ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা তাল নিয়েছি। এবার আমি তালটা এইরকম করে শুলে নেব। এই যে দেখুন, এবার আমি তালটা ধুয়ে নেব। এখন আমি এইভাবে শুলে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এইরকম করে শুলে নেব। তাল ছোলা হয়ে গেছে। এখন আমি এগুলি ভেঙে নিচ্ছি। এই যে দেখুন, অনেক বড় তাল, একটা একটা করে নেব। এই তাল দু রকম পদ্ধতিতে ঘষা যায়, একটা কাঁচি দিয়ে কেটে, আর একটা এই যে এইরকম করে। আমি এখন এর মধ্যে একটু জল দিলাম, অল্প হাফ কাপ মতো। এখন আমি এগুলি মথে নিচ্ছি। এই যে এরকম করে অনেকটা সময় ধরে মথে নেব। এই যে দেখুন, মথা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে আর একটা থালা নিলাম, আর এর মধ্যে একটা গ্রেটার নিয়েছি। এইরকম করে ঘষে নেব। এই যে দেখুন, এইরকম হবে। এই রসটা আবার খুব ঘন হয়। ঘন করতে চাইলে এইরকম করে করে নিলেই ভালো হবে। আর কাঁচি দিয়ে কেটে নিলে ওটাতে যদি জল কম দেওয়া যায় তাহলে ওটাও ঘন হয়। দেখুন, মোটামুটি ঘষা হয়ে গেছে। এখানে একটা আটি ঘষে নিলাম। এই যে এইরকম হয়েছে। আর দেখুন কতটা ঘন হয়েছে। এই যে এইরকম। এগুলি আমি এখন একটা পাতলা কাপড় বা নেট দিয়ে ছেঁকে নেব। এবার দেখুন, আমি এগুলি একটা নেটের মধ্যে নিয়েছি। আগেও ছেঁকে নিয়েছি, আর এটাও ছেঁকে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখুন কতটা ঘন হয়েছে। একদম থকথকে। এই যে দেখুন, তাল ছাঁকা হয়ে গেছে। এবার আমি ওই তাল থেকে কিছুটা রস বের করে নিলাম, এই অল্প পরিমাণ। দেখুন কতটা ঘন হয়েছে, একদম থকথকে। আর এর মধ্যে আমি 50 গ্রামের একটু বেশি চিনি দিলাম, আর এর সঙ্গে দিচ্ছি 50 গ্রাম সুজি। এখন আমি দিচ্ছি 100 গ্রাম আটা। এগুলি এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখব কীরকম হয়। একটু নরম নরমই করব, তাহলে ফুলবে বেশি। এই যে দেখুন, এইরকম হবে। আর এই সুজিগুলো ফুলে উঠবে, তখন আর একটু মাখা মাখা হয়ে যাবে। মাখা প্রায় হয়ে এসছে। এগুলি আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, তাহলে চিনিটাও গলে যাবে আর সুজিটাও ফুলে উঠবে। আর দেখবেন একদম ফুটবলের মতন ফুলে উঠবে। একদম সহজ পদ্ধতিতে এই বড়া ভাজা। এবার আমি কড়াইয়ে রিফাইন তেল দিলাম। আধা ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। সুজিগুলো ফুলে এইরকম হয়েছে। তেল গরম হয়েছে। এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। 7-8টা করে একসঙ্গে দেব। এই যে দেখুন, ধীরে ধীরে দিচ্ছি। আর একটা দেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। ধীরে ধীরে সবগুলো গোল হয়ে যাবে। এভাবেই আমি সবগুলো উল্টে দেব। এই যে দেখুন, সবগুলো উল্টে দিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে, একদম ফুটবলের মতো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। বাকিগুলোও নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একদম পারফেক্ট হয়েছে। এই রকম বড়াগুলো সব ভেজে নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। আর একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।